সুলক্ষণ কুলক্ষণ, এটাও কুফর এবং শিরক। হাদিস সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে যায় এবং বিশ্বাস করে সে ব্যক্তি কুফরি করে। তার বিশ্বাস করে সেই ব্যক্তি গায়েব জানে, এই বিশ্বাস করার কারণে এটা শিরক হয়ে যায়। কাজে এইরকম কোন কাজ মুসলমান করা ঠিক না। অথচ মুসলমানদের দেশে হাটে মাঠে ঘাটে ময়দানে বিভিন্ন জায়গায় এইভাবে গণকেরা বসে আছে, কত লোক ভাগ্য পরীক্ষার জন্য তাদের কাছে যায়। আর সম্মানের জন্য 1 মিনিট নীরবতা পালন করা, এটা শিরক। কোন ব্যক্তির সম্মানে মারা গেছেন, নেতা মারা গেছেন, নেত্রী মারা গেছেন, বা দেশের জন্য শহীদ হয়েছেন, ভাষার জন্য শহীদ হয়েছেন, তাদের সম্মানে 1 মিনিট 3 মিনিট নীরবতা পালন করা, এটাও কুফরি তরিকা। কারণ দাঁড়াইয়ে নীরবতা পালন করা শ্রদ্ধা রেসপেক্ট আসে, এটা মানে এইভাবে দাঁড়ানো, এটা কিন্তু এক ধরনের ইবাদতের মর্যাদায় চলে যায়। এইভাবে ফুল দেওয়া, শহীদ মিনারে ফুল দেওয়া, এই সব কিছুই শিরকের পর্যায়ে পড়ে। এগুলো মুসলমানদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আমাদের দেশের জাতির লোকজনকে এগুলোকে বোঝাতে হবে আমাদেরকে। জাতীয় নেতাদের মধ্যে ফুল দেওয়া, সব কিছুই এগুলাই এই শিরকই মক্কার কাফেরদের জীবনে শুরু থেকে হয়েছিল। পর্যায়ক্রমে তারা ইবাদতের দিকে গিয়েছে। বংশবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্র, এই সমস্ত আওয়াজ তুলে কাজ করা, এগুলো কোনো কোনো ক্ষেত্রে শিরকের পর্যায়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে কুফরির পর্যায়ে যায়। কারণ একমাত্র ইসলাম আল্লাহ তাআলা দান করেছেন আমাদেরকে হুকুম করার জন্য, দুনিয়াতে হুকুমত ইলাহিয়া কায়েম করার জন্য। এর বিপরীত যে কোনো মতবাদ, আল্লাহ তাআলার মতবাদের বিপরীত হওয়ার কারণে কুফরি মতবাদ, সবগুলো মতবাদই কুফরি। দোয়া করার সময় যে বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাদেরকে মাফ করে দিন, এটা বলা আসলে ঠিক না। এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এত সহিহ দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আপনারা হিসনুল মুসলিম দোয়ার কিতাব, সহিহ দোয়ার কিতাব দেখেছেন, কোন জায়গায় একটা দোয়া পেয়েছেন যেখানে আল্লাহ তাআলা ওনার উসিলায় দোয়া শিখিয়ে দেওয়ার জন্য তিনি আমাদেরকে বলে গেছেন বলে কোন জায়গায় পাইলেন এই পর্যন্ত? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন না, তাহলে এটা